नमस्कार सबाइके आशा करी सबाई भालो आছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর বেলা, তো এই যে রান্না বান্না বসিয়ে দিছি। তো আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, তারপরে যে গাছের পুরকল আছে, বেগুন আছে, তো ওইগুলা দিয়ে আর কি তরকারি রান্না করব মাছের। আর এই যে পুঁই শাকের পাতা দিয়ে শাক রান্না করব। তো আমরা রান্না বান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। Aşkı. Ayşe. মাছ ভিজিয়ে রাখছি, বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে তরকারি রান্না করবো। পাক 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 পাক। আজকে অনেক রোদ উঠছে। সবজি কাটা হয়ে গেছে, এখন মা ধুয়ে নিতেছে। বেলায় মধ্যে জায়গা বাতাস থাকলে আবার ঢুকায়, তাছাড়া হবে।
মাছগুলা ভেজে নিব, লবণ হলুদ মরিচ দিয়ে দিই। মাছগুলা মাখিয়ে নিতেছি। জৈ গাছের শাক কাটতেছে, পুঁই শাক রান্না করবো। আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তরকারি রান্না করবো। কড়াইতে একটু তেল আছে, আর একটু তেল দিয়ে দিই। তখন তেজপাতা দিয়ে দিব, জিরে রাঁধুনি সব আছে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তখন সবজি দিয়ে দিব। লবণ হলুদ মরিচ দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়া দিব, লবণ দিব। সবজিটা আমি কষাইতে থাকি, কষানো হয়ে গেলে জল দিয়ে দিব। আমার সবজি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। বাড়িতে নেই তো, মির্জাপুর গেছে। মাছগুলা দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। আবার মা খেতে থেকে পাট শাক নিয়ে এলো, ওই যে পুঁই শাক কম হয়ে দেবো। পুঁই শাক তো রান্না করলে একটু হয়ে দেবো, তাই আবার ওই যে পাট শাক নিয়ে এসে ওই পাশে আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিব। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিছি। তো আমি যে শাক দিব, শাক কাটা আর একটু রয়েছে, তো দিয়ে দিই কড়াইতে। লবণ দিয়ে দিই।
এই শাকগুলো নামিয়ে নিছি, তখন কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে শাক দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেই। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দিলাম। না বিলাই দা বেজাই পাই আজকে দুপুরের রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না হয়েছে শাক ভাজি আর হইলো বাটা মাছের তরকারি। তো আমি আজকে বাড়িতে আসছিলাম না, তো ভিডিও করতে পারি নাই। গেছিলাম কই আপনাদের একটু বলি। গেছিলাম হইলো একটা গরু কিনতে, বাছুর। তো বাছুর কিনতে গেছিলাম আমি আর দাদা, মুস্তান দাদা, ইমরানের দাদা। তো কিছু টাকা জমাইছিলাম ব্যাংকে, ব্যাংকটা ভাঙছিলাম। ব্যাংকে ওই জায়গা টাকা হয়েছিল 30,000 বেশি, আর কি 33,000 হয়েছিল। আর ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম। আমার কাছে যে আছে 3-4 হাজার, ওগুলা বর এই যে সংসারে খরচ বাজার টাজার করতে লাগবে, কারণ বাজার টাজার তো করে খাইতে হইব। তো বেঁচে মিলা 43,000 টাকা হয়েছিল। ভাবছিলাম একটা মোটামুটি সাইজের, মিডিয়াম সাইজের একটা গরু কিনুন, বাছুর কিনুন। বেশি ছোটটা পারলেও তো ঝামেলা, কারণ ওগুলো বাইরে বড় করতে হয়, কারণ জুস তো সারা দেয় না, ওই ছোট টাইম দেয় আলাদা বেশি আলাদা বেশি। হ্যাঁ, বাছুর লাভের নিগে এই কামগুলো করে। ওই বাছুরের টেহা লাভ থাকে। আর হইলো বাজারে মানে ই নাই, গৃহস্থ একজন নাই। মানে আমরা যে গৃহস্থ গেছি, হ্যাঁ গৃহস্থ নাই, খালি ব্যাপারী আর ব্যাপারী। এত ব্যাপারী, মানে ব্যাপারীর গরু কিনে। এটা আছে না গৃহস্থরা কিনবো, হ্যাঁ ব্যাপারীর গরু কিনে। মানে এই মনের অবস্থা। একটা আমি কই না চালাকি না, ওরা কি করবো? হানি গৃহস্থ নেই, ব্যাপারীর গরু কিনে অন্য আটলিয়া জায়গা, আবার কেউ লাভ বেশি হালায়, ওই কিনে নিয়ে ওরে খাই রাখবো। বেচারলে বেচবো, না বেচারলে আবার অন্য আটলিয়া যাবো। এরকম কাম করে ব্যাপারীরা। তো হেরা বড় কথা না, কথা হইলো গেছিলাম একটা বাছুর কেনার জন্য। বাছুরটা কিনতে পারি নাই, কি জন্যে? যে বাছুর দেখি পছন্দ হয়, দাম হয়ে থাকে 50-এর উপরে, 55,000, 60,000। আর যেগুলা মানে বাজেটের মধ্যে থাকে, হ্যাঁ মনে করেন সবাই বাছুরের দুধ ছাড়ান দিচ্ছে সবাই। উনি দুধ ছাড়ান দেন, ওই তো ছোট, মানে উনি আনতে অর্ডার করে। আবার যেন একটু বড়
আর সব সব গরু আছে তার পছন্দ হয় না, নিজেরও তো একটা পছন্দ আছে, পছন্দ যদি এরকম ভাবে না হয় তার কিংবা মন হয় না। কারণ এত টাকা দিয়ে গরু কিনুন 40-42 টাকা দিয়ে, যে মনের মতো ভালো নাই হয় তো চলবো। তারপরে বললাম অনেক সময় ঘুরে নিয়ে এটা 2টা গরু পছন্দ হয়েছিল, একটা ছোট তাওয়ার বানিয়েছিলাম, এটা 35,000 টাকা হলে আনতাম, 34,000 দাম করেছিলাম। হ্যাঁ বর্ষায় ওই ছোট গরু 45,000 টাকা, ওই ছোট গরু 45,000 টাকা, ওটা গরু 45,000 টাকা গরু না। এই বছর আবার এর দাম বাড়ছে, মানে এই আটে গরুর দাম বাড়তি, ওই আটে একটু কম ছিল। ব্যাপার হলো কয়েকগুলো আসে গরুর 4-5,000 লস দিয়ে দিচ্ছি, এই কথা হলো। যাই হোক আমরা জেনে যাই হেলে হাহাকার হয়, বেশি দাম বাড়ে, গরু কিনবা গেছি গরুর দাম চড়া, আর যদি না যেতাম তাহলে কমই থাকতো। এরকম হলো অবস্থা। তো কইছে সামনে আটে যাবো, যাওয়া তো গরুর দাম বাড়তি, সামনে আটে যাওয়া দেখুন কি অবস্থা, যদি ভালো হয় গরু তো রাখি নি কাছে তাহলে কপাল মেনে ছোট করে যখন 35-40,000 টাকার মধ্যে এত ছোট গরু আবার এত টাকা দিয়ে কিনতে আবার থাকে ভালো লাগে না, খালি টাকা দিয়ে কিনলেই তৈব না, সব কিছু বিবেচনা করে দেখে তারপরে কিনতে হবে। আমি যদি একটা গরু কিনি তো ওটা থেকে যদি আমার লাভ না আসে আমি পালবো, আর ছোট গরু পালতে হবে বেশি বেশি পালতে হলে 2 বছর, হ্যাঁ 2 বছর 1.5 বছর পালন লাগবে, ভালো 1.5 বছর পাইলে 70,000 বেচা হলো, তাছাড়া পারব না। কারণ একবার ছোট ছোট বাচ্চা গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। আবার এক লোক একটা গাই কিনি, তার গাই কিনতে লাগবো লাখের উপরে, 1,20,000-30,000 টাকা। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ হয়েছে প্রায়। যাই হোক সামনে আগে যদি আবার কিনি গরু তাহলে দেখাবো। আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর যারা মশা আসছিল বললাম খেয়ে যাও, বললাম একটু আহি একটু পরে খাবো। খাওয়া বাবা দুপুরে খাইছে, ওষুধ খাই দুপুরে খেয়া। এখন বাজে সময় 5টা, আজ 4 বেলা হয়েছে। হাটে গেছিলাম, হাটে থেকে 4টার দিকে আইছি, এনে স্নান টান করলাম, মিটিং হলো। আমরা খাওয়া দাওয়া করতে থাকি। রোদ